এলাম আমি পাতালপুরীতে, এলাম আমি এই ধরায়, এই ধরা থেকে যাবো আমি কৈলাসনগর। কৈলাসনগর আছে মহামণি, সে যে আমার পথদিনী দেবে বসে আছে, বসে আছে পুজোর অঞ্জলি সাজে। সে পুজো আমি বক্ষাঙ্গ গ্রহণ করবো, তার আগে আমার পার্বতীর কাছে বিদায় নিয়ে চলে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। কোথায় পার্বতী? বলি পার্বতী, প্রভু প্রভু, পার্বতী প্রভু আমাকে স্মরণ করেছে? ওগো পার্বতী, বলুন প্রভু। আমি যে তোমাকে কেন স্মরণ করছি জানতে চাও? কেন? ওগো পার্বতী, বলুন প্রভু। আজ দিকে বলবার জগৎ আমি কৈলাসনগর ভ্রমণ করি, তাই আমি মনোমন করেছি আমি যাবো খুশি কৈলাসনগর ধর্ম প্রচার করতে। তুমি আমাকে চলতে করে সেবা দাও, তোমার সেবা বক্ষণ করে আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনি আমার স্বামী, আপনি কৈলাসে চলে যাবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে যে সাজ জেগেছে, আপনার সাথে আমি কৈলাসে যাবো। একে বলছো পার্বতী? হ্যাঁ প্রভু। তুমি যাবে সেই আমার সাথে সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ওগো পার্বতী, তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিলে? আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। কেন? আপনি ধর্মের কাজ করতে যাবেন, আমি মেয়ে মানুষ বলে কি ধর্মের কাজ করতে পারবো না? আমিও যাবো। ওগো পার্বতী, বলুন। তুমি যখন এত বাহানা করেছো আমার সাথে যেতে যাও সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমার সাথে তুমি যেতে পারো, আমার তিনটি কথা যখন তামিল করতে পারো, তাহলে তুমি আমার সাথে যেতে পারো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। যেমন বলবেন আমি তেমনই পালন করব। তাহলে শোনো পার্বতী, বলুন প্রভু। আমার প্রথম সত্য হলো আমার পুষ্প যখন সর হবে, আকাশ পথে যখন ভ্রমণ করবে, তুমি একটু পাতালে দিকে কোনো দৃষ্টি করতে পারবে না। আমি আকাশ পথে যখন তাকাবো, পাতালে কখনো দৃষ্টি করবো না। ওগো পার্বতী, বলুন। আমার দ্বিতীয় শর্ত হলো আমার পুষ্প যখন সর হবে, আকাশ পথে যখন ভ্রমণ করবে, ওই আকাশে তারা আর পাতালে বালু কখনো গুণ করতে পারবে না। আমি আকাশের তালা পাতালে বালি কখনো গুনবো না। ওগো পার্বতী, বলুন। আমার 3 নম্বর বাণী তুমি কান খুলে শুনে রাখো। আমি যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে, আমি যাবো সেই মানুষের কল্যাণে। আমি তোমাকে যেখানে রেখে যাবো, আমি আশা রাখবো তো একটি ভাব কোথাও যেতে পারবো না। যেখানে আমাকে রেখে যাবেন আমি সেখানেই বসে থাকবো। ওগো পার্বতী, বলুন। আর বিলম্ব নয়, এবার তোমার চক্ষু বন্ধন করে আমার পুষ্প যে সর হও, এই মুহূর্তে চলে যাবো সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে। ও কি পার্বতী, একই কৈলাসনগর? এই তো কৈলাসনগর। কি সুন্দর দেখতে। ওগো পার্বতী, বলো। তুমি থাকবে এখানে, আমি যাবো ভক্তের বাড়িতে। আমি ভক্তের বাড়িতে আশা রাখুন তো একটি পাও তুমি কোথাও যেতে পারবে না। ঠিক আছে, আসি। দেখি, সে যে আমার প্রভু চলে গেল, এখনো তো ফিরে আসলো না। আমার যে অনেক জল পিপাসা লেগেছে, দেখি আমি কোথাও একটু জল পাই কি। হ্যালো, আমাদের মন্দিরে একা একা কিছুতেই ভালো লাগে না। প্রভু, আপনি কি আমাকে ভুলে গেছেন? প্রভু, প্রভু,
না না, এখানে প্রভুকে দেখতে পাচ্ছি না। প্রভু, আপনি কি আমাকে ভুলে গিয়েছেন প্রভু? মহামণি, কে? মহামণি, ওগো মহামণি, প্রভু এসেছেন। মহামণি, নমস্কার প্রভু। নমস্কার। ওগো মহামণি, বলুন। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসার পরে আমার শরীরটা বড় খারাপ হয়ে যায়, তাই আমি মনে ঠিক করেছি কোথায় যাবো, কার বাড়িতে যাবো। ওগো মহামণি, আমি তাই তো তোমার বাড়িতে এসেছি। তুমি আমাকে জলদি করে সাক্ষা করে দাও, আমি একটু বিশ্রাম করবো। ঠিক আছে প্রভু, আমি আপনাদের সজ্জা পেতে দিচ্ছি। ঠিক আছে। না, সে যে আমার প্রভু চলে গেল, এখনো তো ফিরে আসলো না। আমি এখন আমার প্রভুকে কোথায় খুঁজে পাবো? হাতি গো, কোথায় রইলা? আপনি কি ধর্মের কাজ করতে আসেন না অধর্মের কাজ করতে আসেন? বলুন। একে পার্বতী, তুমি তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি তোমাকে যেখানে রেখে যাব আমি আশা রাখো একটি পাও তোমাকে যেতে পারবে না। বলো পার্বতী, তুমি এখানে কি করতে এসেছো? আমি যদি এখানে চলে না আসতাম, এই রাধা কৃষ্ণর মিলন কখনো দেখতে পারতাম না। একে পার্বতী, একে বলছো কোথায় রাধা কোথায় কৃষ্ণ? ওগো পার্বতী, তোমার কথা জানে কৃষ্ণ বুঝতে পারছি না। ওগো পার্বতী, তুমি খুলে বলো। তার আগে বলুন এই মেয়েটিকে। ওগো পার্বতী, এই মেয়েটিকে, এই নারীর সাথে আমার সাথে কিসের সম্পর্ক? ওগো পার্বতী, তুমি কি জানতে চাও পার্বতী? হ্যাঁ, আমি জানতে চাই। তাহলে তুমি ওই নারীর কাছ থেকে জেনে নাও পার্বতী। বলো নারী, আমার শিব ঠাকুর সাথে তোমার কিসের সম্পর্ক? মাগু, মা, শিব ঠাকুর জি আমার পিতা মা, আমি তো তোমার মেয়ে মহামণি মা। কি বলছিস? হ্যাঁ মা। ঠাকুর, ঠাকুর, পার্বতী, আমি যে অপরাধী হয়ে গেলাম গো ঠাকুর। ওগো পার্বতী, ছি, আমার মেয়েকে আমি কলঙ্কের অভিমান দিয়েছি, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না ঠাকুর? ওগো পার্বতী, মহামণি যদি গেল তোমাকে ক্ষমা করে দিয়ে থাকে, আমি কেন? আমি দেবে দেব মহাদেব শিব ঠাকুর, আমি তোমাকে ক্ষমা করে দিয়ে থাকি। ওই মহামণি কাছে চেয়ে মাগো, মাগো, এই হয়তো আমাকে মাকে ক্ষমা করে দেওয়া যায় না। মাগো, মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইতে মা আমি মনে ভুলে রেখেছি তোমাকে। তুই আমার পক্ষে প্রভু, ওগো পার্বতী, আমার মেয়ে আমাকে ক্ষমা করে দিয়েছে। ওই মহামণি তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি দেবে দেব মহাদেব শিব ঠাকুর আমাকে ক্ষমা করে না দিয়ে থাকি। ওগো পার্বতী, আমিও তোমাকে ক্ষমা করে দিই। চলুন প্রভু, আমরা মহামণিকে এমন বরদান করে দেই যে সে যেন আমাদের নামে গুণগান গাইতে পারে। ওগো মহামণি, বলুন। তুমি
তুমি যাবে দেশ দেশান্তরে, যেভাবে এই দেবে যে মহাদেবের শিব ঠাকুর ধর্ম প্রচার করবে, সেইভাবে তুমি ধর্ম প্রচার করবে। কোনো বিপদে পড়ে থাকলে এই দেবে যে মহাদেবের শিব ঠাকুরকে স্মরণ করো। আমি যে পান্তে থাকি না কেন, আমি তোমাকে বিপদ হতে উদ্ধার করে দেব। ঠিক আছে, এবার আমি আসছি পিতা। মাগো, বিদায় বিদায়। বিদায় বিদায় মহামণি, বিদায়। ওগো পার্বতী, আমি আর এই কৈলাসে থাকবো না প্রভু। আর বিলম্ব নয়, এর মধ্যে আমার পুষ্পজি সরাও, চলে যাবো সেই পঞ্চপুর শহরে। ও কি হা হা হাই গো, যাহাই দেখি পঞ্চপুর শহরে। হমকে হমকে তাকে বসি শুধু হয়ে মানা পন্থে তাইয়া বসি ঘরে গো মনসা, কি সুন্দর আলো বাতাস, কি সুন্দর পৃথিবী মাসি। এই পৃথিবীতে আমি কোনোদিন দেখিনি মাসি। মনসা, মাসি, এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে? শোনো মনসা, বলো তোমাদের পৃথিবীতে মাতা আছে, পিতা আছে, তোমাদের বংশ পরিচয় আছে, মাসি। সেটা কি তুমি জানতে চাও না? এই পৃথিবীতে আমার পিতা আছে, মাতা আছে, সে কথা তো তুমি কোনোদিন বলোনি মাসি। কোনোদিন বলিনি কেন জানো মনসা? কেন মানুষ? তুমি যদি আমাকে রেখে চলে আসো, সে কারণে তোমাকে বলিনি। আজ এই জন্য তোমাকে নিয়ে এসেছি, তোমার বংশ পরিচয় দেওয়ার জন্য। তাহলে বলো, কে আমার পিতা, কে আমার মাতা? তাহলে শোনো, দেবেদেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুর তোমার পিতা। ওগো মাসি, বলো, আমার পিতা দেখতে কেমন? তোমার পিতা দেখতে ইয়া বড় লম্বা, মাথায় আছে জট, হাতে আছে ত্রিশূল, গলে আছে সাপ। আর শোনো, বলো মাসি। তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে, তুমি এখানে বসে থাকবি, তাই তোমার পিতার সন্ধান পাবে। ঠিক আছে মাসি। ঠিক আছে, এবার তুমি থাকো, আমি চলে যাই। তাহলে চলো আমরা চলে যাই। শোনো মনসা, মাসি, দেখো ওই তোরটি গাছে দুটি পাখি বসে আছে। মাসি, আমাকে ধরে দাও না মনসা। আমাকে পাখিটির ধরে দাও। ঠিক আছে, তুমি কি দাঁড়াও। ওগো মাসি, আমি তো ধরতে পারছি না মাসি। দেখো কি সুন্দর পাখি মনসা। আমাকে পাখি দুটি ধরে দাও মাসি। মাসি, এখন আমি অনেক দিন হয় এই রাস্তা দিয়া চলাফেরা করি, কোনোদিন তো এই গভর্নমেন্ট দোকান হলো দেখতে পাই নাই। এটা কি সে আলো? এই আলো না দেখে আমি কখনো দেশে প্রবেশ করি। কে তুমি? দেওনা ধানব জিন্না পড়ি, আমার এক কথা জবাব দাও। জবাব দুটো আমার কথা না দাও, এই আমার হাতে ত্রিশূল দিয়ে আমি কি তোমাকে পুরো ভস্ম করে দিব? না না না, আমি দানব নই, আমি যে একজন মানুষ। মানুষ? অগো মানুষ, তুমি এই বনের মাঝে একা একা তুমি কি করছো মানুষ? বলো বলো।
আমি আমার পিতার সঙ্গে নিয়ে এখানে বসে আছি। আমার পিতা আসলেই আমার পিতার সঙ্গে আমি চলে যাব। তোমার পিতার সাথে তুমি চলে যাবে? হ্যাঁ গো। ওগো কন্যা, তোমার পিতাকে তুমি দেখতে চিনতে পারবে কন্যা? অবশ্যই চিনতে পারবো। আমার পিতা ইয়া বড় লম্বা, তার মাথায় আছে জট, গলায় আছে সাপ, আর হাতে আছে ত্রিশাল, গায়ে আছে বাঘের চামড়া। দেবে দে মহাদেব শিব ঠাকুর। ওগো ওগো পিতা দেবতা, ওগো কন্যা, পিতা তুমি যতই ছলনা করো কেন, বীর পুরুষকে এই দেবে যে মহাদেবের হাত থেকে তোমাকে রক্ষা করবে। আমি তোমাকে ধরে যাব সেই আমার শহরে। ওগো পিতা দেবতা, আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা। আমি তোমার পিতা দেবতা? হ্যাঁ গো। তাহলে তাহলে তোমার জন্মের পরিচয় বলতে পারবে? অবশ্যই পারবো পিতা দেবতা। বলো তোমার জন্ম পরিচয়। আমি বলছি আপনি শুনুন। বলো। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, পাখি পাখির মিলন হয়েছিল, ওই মিলন দেখে আপনার আশিক হয়েছিল। ওই আশিকের জুটে এক রমণী পরাজয়ে পদ্মার পাতার উপর পদ্মার নাইতে পাথাল্য করেছে। বাসক দেবী আমাকে লালন পালন করে এতটুক বড় করেছে। ওগো কন্যা, মনে পড়েছে? আমার যে সবই মনে পড়েছে। ওগো কন্যা, বলুন, আমি যে তোর সাথে যে আচরণ করেছি তুই গেলে ক্ষমা করে না দে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবে না, তুই আমাকে ক্ষমা করে দে রে মা। ওগো পিতা দেবতা, ওগো কন্যা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। ওগো কন্যা, বলুন। তুমি তোমার মার সাথে যাবে? হে গো, আমি যাব আপনার সঙ্গে। ওগো কন্যা, বলুন। আর বিলম্ব নয়, এবার তোমাকে তোমার মার কাছে নিয়ে যাবো। ঠিক আছে পিতা দেবতা, এই তো আমি আখি বন্ধন করছি। এবার চলো। ঠিক আছে। এই বলে মাঝে রশ্মি ভর্তি করছে না না, আমরা আর তাকে পুজো দেবো না, আর তাকে ঠাকুর বলা মানবো না। আমি তাকে জানাই ভিক্ষার, তার চরিত্র কুচ্ছিত, আমার জিনিস তাকে জানাই ভিক্ষার। কন্যা, তোমার কি হয়েছে? আমার পুষ্পের থেকে তোমার দুলানোর জ্বর হলো কেন? বলো কন্যা, আমি তোমার সুচিকিৎসা ব্যবস্থা করবো। ওগো পিতা দেবতা, ওগো কন্যা, আপনি কি শুনতে পারলেন না? ওই রাখাল কি বলে গেল, কি অপমান করে গেল পিতা দেবতা। ওগো কন্যা, কে কে বলেছে তাকে তোমার বাঁচতে হবে না। তুমি চলো, আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। না, আমি যাব না পিতা দেবতা। আমার সাথে যাবে না? না না না। কেন? ওগো পিতা দেবতা, বলো। আমি যেতে পারি, কিন্তু একটি কথা বলুন, আমার কথা আপনি রাখবেন। ওগো কন্যা, বলুন, তুই আমার যত সন্তান, আমি তোর পিতা, আমি তোর ব্যক্তি কেন, আমি তোর দশটি কথা লিখে দেবো। 10টি কথা নয় পিতা দেবতা, বলো। শুধু একটি কথা। ওগো পিতা দেবতা, আপনার যে অষ্টকোটি কালো লাগ আছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে। ওগো পিতা। ও কন্যা, বলুন। এই সবই তোর সাথে সাক্ষাৎ হলো, তুই ওই 41 কালো লাগার কথা আছে, এই বিশ্বের মধ্যে তুই যাহা চাইবি আমি তোকে তাহাই দিব। ওগো কন্যা, তুই ওই কালো লাগের কথা ভুলে যা।
না পিতা দেবতা, আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন, তাহলে দিন। ওগো কন্যা, বলুন, তোকে আমি কথা দিয়েছি আজকে রাতে তুই যাহা চাইবি তোকে তাহাই দিব। ওই ভগবানের দিব্যি খাই আমি তোকে কথা দিয়েছি, আমি তোকে অষ্টগুলি কালো লাগ দিব বলে আমি তো স্বীকার করে যাই। ওগো কন্যা, আমি তোকে অষ্টগুলি কালো লাগ তোর হাতে তুলে দিব, কিন্তু তার আগে আমার 3টি শর্ত তোমাকে তেমন করতে হবে। ওগো পিতা দেবতা, বলো। 3টি শর্ত কেন, হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে দিব। ওগো কন্যা, বলুন, মাত্র 3টি শর্ত। বলুন পিতা আমার দেবতা। প্রথম শর্ত হলো এই কালো লাগবে এক মায়ের এক সন্তানকে কখনো তুমি দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, তারপর বলুন। ওগো কন্যা, বলুন পিতা। আমার দ্বিতীয় শর্ত হলো যার নুন খাবে তার গুণ হয়ে যাবে, কোনো দৈনিক খারাপি করবে না। আমি করব না পিতা দেবতা। ওগো কন্যা, বলুন পিতা দেবতা। তার আগে তুমি পদ্মার আসনে বসে যাও, আমি তোমাকে অষ্টকোটি কালো লাভ দিয়ে 3 নম্বর বাড়ি আমি বলে যাবো। এই তো আমি আসন পেতে বসছি। ঠিক আছে, বসো কন্যা। এই তো আমি আসন পেতে বসছি। ওগো কন্যা, ওগো পিতা দেবতা। তোমাকে অষ্টকোটি কালো লাভ তোমার হাতে তুলে দিলাম কন্যা। ওগো কন্যা, বলুন পিতা এবার দেবতা। আমার 3 নম্বর বাড়ি তুমি কান খুলে শুনে রাখো। বলুন পিতা দেবতা। চাম্পায় পড়তে আছে 7 সদাগর। 7 সদাগর। সেটা আমার পরম ভক্ত, সে প্রতি বছর একটি করে পায়ে পূজা দিয়ে থাকে। তুমি যাবে সে চাম্পায় পড়ে 4 সদাগর কাছে, সেখান থেকে একটি পুষ্প পরে তোমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আচার্যরা তোমাকে দেবত্ব বলে স্বীকার করবে, আর একটি করে পায়ে পুজো দেবে। ঠিক আছে পিতা দেবতা। ওগো কন্যা, বলুন। আর কি কথা, তোমার বাসক দিলে তোমার নাম রেখেছে কি? ওগো পিতা দেবতা, মনসা। মনসা। মনসা, ওগো কন্যা, আমি তোমার পিতা হয়ে তাই একটি নাম রেখে দিতে চাই। এই ইতিহাসের পাতায় সংরক্ষণ থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত আছে কিনা তোমাকে দিলে তোমার স্বীকার করবে, আর একটা করে পাঁচ পুজো হবে। আজ থেকে নাম রেখে গেলাম পদ্মা বীর, পদ্মা বীর। ওরে নাক, এতদিন ছিলি পিতার অধিকারী, আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। এই মুহূর্তে চলে যা এই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, রাখাল আমাকে অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি।